যে নারী দুটি কাজ করবে স্বামী তার বাধ্য হয়ে যাবে। অনেকে আমাদেরকে কমেন্টস করেন যে স্বামী কথা শুনে না, স্বামী আগের মতন ভালোবাসে না, তাকে কিভাবে বশে আনা যায়। অনেকে কবিরাজের কাছে যান, অনেকে বিভিন্ন ধরনের কাজে যুক্ত হন স্বামীকে বশে আনার জন্য। আপনারা শুধু দুইটি কাজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের স্বামী আপনাদের বাধ্য হয়ে যাবে। আপনি যা বলবেন তাই সে শুনবে। আপনি বসতে বললে সে বসবে, আপনি উঠতে বললে সে উঠবে। যদি আপনার এই দুটি কাজ করতে পারেন তাহলে আপনার স্বামী আপনার কথায় উঠবোস করবে। অনেক স্বামী আছেন যারা স্ত্রীর কথা শুনতে চায় না, সে ভালো কথা বললেও শুনে না, খারাপ কথা বললেও তো শুনেই না, মানে কোনো কথাই সে শুনতে চায় না। আবার অনেক স্বামী আছে যে স্ত্রী তার সাথে খারাপ ব্যবহার করে, এজন্য অনেক সময় স্বামী তাকে ভালোবাসে না, তার কথা শুনে না, আরও বিভিন্ন সমস্যা রয়েছে যে কারণে তার স্বামী তাকে ভালোবাসে না। আর প্রিয় বোন, আপনি যে প্রশ্ন করেছেন যে স্বামীকে কিভাবে বাধ্য করা যাবে, যদি আপনি তার সাথে রৌদ্র আচরণ করে থাকেন, তার সাথে খারাপ ব্যবহার করে থাকেন, তাহলে তো সে আপনার কথা শুনবে না। অনেক মহিলা এমন আছেন যারা স্বামীকে স্বামী মনে করেন না, স্বামীকে অনেক কষ্ট দেন, স্বামীকে অনেক আঘাত করেন, অনেকে স্বামীকে ছোট করেন। তাহলে স্বামী কিভাবে আপনার কথা শুনবে আর স্বামী কিভাবে আপনাকে ভালোবাসবে? এমন নারী হাজার হাজার পাওয়া যায় যারা অল্প কিছু হলে স্বামীর দোষ গুণ মানুষের কাছে বলে বেড়ায়। স্বামী এগুলো পছন্দ করে না, তাই স্বামী তাকে ভালোবাসে না। অনেক নারী আছেন যারা স্বামীর এইসব কথাবার্তা এলাকা বা যার সাথে বসে তারা এইসব আলোচনা করতে থাকে। এতে করে কিন্তু স্বামী স্ত্রীর মনে ভালোবাসা দূরত্ব তৈরি হয়, এতে করে সংসার ভাঙার একটি উপক্রম গিয়ে দাঁড়ায়। তো এই দুটি কাজ করুন। দুটি কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে যে তাকে, আপনার স্বামীকে আপনাকে বেশি পরিমাণ ভালোবাসতে হবে। বেশি পরিমাণ ভালোবাসতে মানে কি, যে আপনি তাকে ভালোবাসা দিন, আদর করুন, তাকে ভালোবাসে খাওয়ান, তাকে তার কাপড় চাপড় যা আছে সব কিছু ভালোভাবে পরিষ্কার করে দিন। কোথাও গেলে সেগুলো আগে নিয়ে দিন, যেন সে আপনার প্রতি একটা মায়া মহব্বত ভালোবাসা সৃষ্টি হয়। এই একটি কাজ করুন। তারপর দ্বিতীয় নম্বর যে কাজ হচ্ছে যে স্বামীর আনুগত্য করতে হবে। এই জিনিসটাতে অনেক নারীরাই পিছিয়ে পড়ে গেছেন, স্বামীর আনুগত্য করতে চায় না। স্বামী যদি তাকে ভালো কোনো কাজে বলে তাহলে সে কাজ করে না। যদি বলে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে না, তুমি টিভি দেখো না, মোবাইল দেখো না, এগুলো বললে তারা শুনে না। অথচ সে চায় যে তার স্বামী তাকে ভালোবাসুক। কিন্তু স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য করা মানে কি তার গোলামি করা নয়। আপনার স্বামী যেটা দিন ইসলামে যেটা রয়েছে, যেটা হক কথা, যেটি ভালো কথা বললে বা বললে সওয়াব হবে, কাজ করলে ওই কাজ আপনি করতে পারেন। এটাই তো আপনার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি তাকে অধিক পরিমাণ ভালোবাসেন এবং তার আনুগত্য করেন, সে যদি আপনাকে ভালো কথা বলে, ভালো দিকে ভালো কাজ করার আহ্বান করে, যদি আপনি সেগুলো করেন, তাহলে দেখবেন কি আপনি তাকে যা বলছেন সেও তাই মানবে। তখন দেখবে যে তার স্ত্রী তাকে ভালোবাসে, তার কথা শুনে তার সব কিছু করে দেয়। তাহলে কিন্তু একজন পুরুষ কখনো আর স্ত্রীর কথা না শুনে থাকতে পারবে না। স্ত্রী যাই বলবে ইনশাল্লাহ সে তাই শুনবে। অন্য কোনো কবিরাজ অন্য কিছু করতে হবে না। আপনি দুইটি টিপস ফলো করুন, আশা করা যায় যে আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্য কোনো কবিরাজের কাছে কি অযথা নিজেদের ঈমান নষ্ট করবেন না। আপনারা আল্লাহর রহমতে এই দুটি জিনিস ট্রাই করে দেখুন, ইনশাআল্লাহ এতে করে আপনার স্বামী আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ।